নামাজ না পড়ার কারণে জাহান্নামের কঠিন আগুন, ওই জাহান্নামের কঠিন আগুনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজ না পড়ার কারণে জাহান্নামের কঠিন আযাব আগুন, ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে রে গোলাম, একটুখানি চিন্তা করে দেখো সেদিন তোমার আমার হালত কেমন হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, ওরে মুসলমান, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আমার আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার পরে কবরে যখন প্রতিবেশীরা আমাকে কবরস্থ করে আসবে, ওই কবরে আসার সঙ্গে সঙ্গে আমার রব আল্লাহ আমাকে 3টা শাস্তি দিবেন। জোরে বলেন, কয়টা শাস্তি? আমার আল্লাহ তাআলা 3টা শাস্তি দিবেন নামাজ না পড়ার কারণে। 1 নম্বর শাস্তি হলো, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কবরে যখন আমাকে রেখে আসবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে 2 পাশের মাটি আমাকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে সহ্য করার মতো নয়, সহ্য করতে পারবা না। দুনিয়াতে সামান্য যদি কেউ আমাকে বুকের সাথে চাপ দেয়, দম বন্ধ হয়ে যায়, মনে হয় যেন বুকটা ফেটে যায়, দম বন্ধ হয়ে যায়, সহ্য হয় না। ও মুসলমান, একটুখানি নজরকে একটু বন্ধ করে, দিলটাকে একটু নরম করে চিন্তা করে দেখুন মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা 2 পাশের মাটি আপনাকে আমাকে চাপ দেয়, বলো মুসলমান সেদিন কোথায় পালিয়ে যাবে? সেদিন কোথাও পালানোর জায়গা নাই, পালাইতে পারবা না। ও মুসলমান, কিতাবে আসছে কিয়ামতের ময়দানে মাটি যখন আপনাকে আমাকে চাপ দিবে, তখন আপনারা আমার হালত কেমন হয়ে যাবে। মুসলমান ইমানদার, ওই 2 হাতের আঙ্গুল যেমন 1 হাতের মধ্যে আর 1 হাতের আঙ্গুল প্রবেশ করে যায়, ঢুকে যায়, কিয়ামতের ময়দানে মাটি যখন আপনাকে আমাকে 2 পাশ থেকে চাপ দিবে, আপনার আমার 2 পাঁজরের হাড়গুলো, 1 পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনটাকে নরম করে দেখো, বলো না সেদিন তোমার আমার হালত কেমন হয়ে যাবে। নামাজ না পড়ার কারণে 2 নাম্বার শাস্তি হলো, নামাজ না পড়ার কারণে জাহান্নামের কঠিন আগুন, ওই জাহান্নামের কঠিন আগুনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজ না পড়ার কারণে জাহান্নামের কঠিন আযাব আগুন, ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে রে গোলাম, একটুখানি চিন্তা করে দেখো সেদিন তোমার আমার হালত কেমন হয়ে যাবে। দুনিয়াতে কাজ করার সময় সামান্য আগুনের তাপ যদি হাতের মধ্যে লেগে যায়, মা বোনরা যখন রান্না বান্না করে হাতের মধ্যে গরম তেল গরম পানি যখন লেগে যায়, কত রকম ক্রিম ব্যবহার করা হয়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি ব্যবহার করা হয়, সহ্য করার মতো নয় রে বাবা। এ মুসলমান ইমানদার, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক যখন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে পাঠাবে রে গোলাম, বলো সেদিন তোমার আমার হালত কেমন হয়ে যাবে। নামাজ না পড়ার কারণে 3 নাম্বার শাস্তি,
আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একটা বিশাল অজগর সাপ আসবে। ওই অজগর সাপটা আপনার আমার শিয়রে যখন চলে আসবে, আপনার আমার হালত কেমন হয়ে যাবে। ভয়ঙ্কর রূপ নিয়ে যখন আপনার আমার দিকে ওই অজগর সাপ তাকাবে, তার চাহনি ভঙ্গিমা এমন কঠোর থাকবে, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে সাপ আমাদের দিকে তাকাবে। কিতাবের ভাষায় এসেছে, সাপের চোখ দুটো এমন অবস্থা থাকবে, মনে হবে যেন সাপের চোখ দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাপের ভয়াবহতা এত কঠিন হবে, সাপ আপনাকে আমাকে সবল করতেই থাকবে, করতেই থাকবে। শুধু তাই নয়, সাপ কত বড় হবে, কিতাবের ভাষায় এসেছে, সাপ এত বড় হবে, এত বড় হবে, সামান্য সাপের একটা লোম আমি 24 ঘন্টা হাঁটতে হাঁটতে যত দূর রাস্তা অতিক্রম হয়ে যাবে, একটা সাপের গায়ের একটা পশম তার চেয়ে বড় হয়ে যাবে। একটা সাপের গায়ের পশম যদি এত বড় হয়, একটু দিলটাকে নরম করে দেখো মুসলমান, তাহলে ওই সাপটা কত বড় হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কখনো নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এই নামাজ যদি ছেড়ে দাও জাহান্নামে যাইবা। জাহান্নামের কিনারে যখন চলে যাবে বেনামাজি, বিশাল দানবের ন্যায় একজন হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই লাঠিয়াল বান্দা, ওই লাঠিয়াল দানবের ন্যায় ব্যক্তি, সে ওই জাহান্নামী বেনামাজির পিঠের মধ্যে যখন আঘাত করবে, আঘাত সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, সহ্য করার মতো আঘাত হবে না। মুসলমান ইমানদার সে এমন জোরে চিৎকার মারবি, ও মুসলমান কিতাবে এসেছে, সে এমন জোরে চিৎকার মারবে রে গোলাম, দুনিয়ার মানুষের যদি কান থাকতো শোনার মতো, আল্লাহ যদি মানুষ এবং জিনের কানে এই আওয়াজ পৌঁছায়া দিত, ওই মানুষগুলো কলিজা ফেটে রক্ত খনন হয়ে ইন্তেকাল করত। এই জন্য মুফতিয়ানে কেরাম বলেন, পশু পাখি প্রাণীদেরকে, গরু ছাগলদেরকে কবরস্থানে বেঁধে রেখো না। কেননা পশু পাখি প্রাণী গরু ছাগলকে যদি কবরস্থানে বেঁধে রাখো, কবরস্থানের বান্দার যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামের আযাব হয়, ওই পিঠের মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করবে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার যত পশু পাখি প্রাণী গরু ছাগল রয়েছে, এদের কানের মধ্যে আওয়াজ পৌঁছে যায়, সহ্য করার মতো নয়।